হ্যালো, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি অপূর্ব ধর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এনসিয়েন্ট ইন্ডিয়ার উপর বেস করে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি এমসিকিউ, যা তোমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নিই যে আমাদের এই অবজেক্টিভ হিস্ট্রির ক্লাসটা কবে কবে হচ্ছে। এটা হচ্ছে ঠিক বৃহস্পতি থেকে শনি, ঠিক সন্ধ্যে 7টার সময়, এবং আজ তার অষ্টম দিন। এর আগে আমরা বিভিন্ন এনসিয়েন্ট ইন্ডিয়ার উপর বেস করে সমস্ত চ্যাপ্টারের উপরেই 30টি করে এমসিকিউ কভার করেছি। তো তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখোনি, তারা প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নাও। এবার তোমাদের বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের একটি লার্জেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত এক্সামের উপরেই প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। তো তোমরা যারা এখনও আনএকাডেমি জয়েন করোনি, তারা অবশ্যই আনএকাডেমি জয়েন করে যাও, এবং আনএকাডেমিতে যে ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো দেখার জন্য আমাদের যে রেফারেল কোড ক্যাপিটালে গাইডেন্স গুরু, এই কোডটি ব্যবহার করো। এটি ব্যবহার করলেই কিন্তু তোমরা আনএকাডেমির যে ক্লাসগুলো সেগুলো একেবারে বিনামূল্যে দেখতে পাচ্ছ। আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমির অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে অ্যাপটি ইনস্টল করে নাও এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করে দাও। তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, রবার্ট ব্রুস ফুট, যিনি প্রথম প্রত্নপ্রস্তরযুগীয় অস্ত্রশস্ত্র খুঁজে বার করেন, তিনি আসলে কী ছিলেন? অর্থাৎ এখানে তার প্রফেশন তোমাদের বলতে হবে। প্রত্নতত্ত্ববিদ, ভূবিজ্ঞানী, ঐতিহাসিক, নাকি কোনোটিই নয়? তো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে এখানে রাইট অ্যান্সার কী হবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, ভূবিজ্ঞানী। তিনি কিন্তু ছিলেন একজন ভূবিজ্ঞানী, অর্থাৎ তিনি ছিলেন একজন জিওলজিস্ট। নেক্সট, নিম্নলিখিত কোন অঞ্চলটি প্রাগৈতিহাসিক চিত্রকলার জন্য বিখ্যাত? বাগ, অজন্তা, ভীমবেটকা, নাকি অমরাবতী? এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন প্রায় সমস্ত এক্সামেই আমরা দেখতে পাই। তো এখানে তোমরা বলো রাইট অ্যান্সার কোনটা হবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, ভীমবেটকা। অর্থাৎ প্রি হিস্টোরিক যে আর্ট বা পেন্টিং, এটার জন্য কিন্তু ভীমবেটকা কেভেই অত্যন্ত বিখ্যাত। নেক্সট, নিম্নলিখিত কোন যুগে প্রথম মৃৎশিল্পের নিদর্শন পাওয়া যায়? মেসোলিথিক যুগে, চ্যালকোলিথিক যুগে, নিওলিথিক যুগে, নাকি আয়রন যুগে? এখানে কিন্তু সমস্ত প্রশ্নগুলোই, আমরা এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো দেখছি সবগুলোই অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, চ্যালকোলিথিক যুগে। চ্যালকোলিথিক যুগেই কিন্তু প্রথম আমরা পোটারির নিদর্শন পেয়েছিলাম। নেক্সট, নিম্নলিখিত কোন গুহায় সবচেয়ে বেশি সংখ্যক পেন্টিং দেখতে পাওয়া যায়? ঘাগরিয়া, ভীমবেটকা, আদমগার, নাকি কোনোটিই নয়? তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, ভীমবেটকা। এই ভীমবেটকা গুহাতেই কিন্তু আমরা সবচেয়ে বেশি সংখ্যক পেন্টিং দেখতে পাই। নেক্সট, নিম্নলিখিত কোন অঞ্চল থেকে আমরা মেসোলিথিক যুগে গৃহপালিত পশু সম্পর্কে জানতে পারি? অর্থাৎ মেসোলিথিক যুগে যে ডোমেস্টিকেটেড অ্যানিম্যালের আমরা নিদর্শন পাই, তা আমরা নিম্নলিখিত কোনখান থেকে জানতে পারি? ওডাই, বরি, বাগারু, নাকি চিলদে? নিম্নলিখিত কোন স্থান থেকে জানতে পারি? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, বাগাউর। বাগাউর থেকেই কিন্তু আমরা এই মেসোলিথিক যুগের যে অ্যানিমেলের ডোমেস্টিকেশন এই সম্পর্কে জানতে পারি। তো এই বাগাউর কোথায় অবস্থিত? বাগাউর অবস্থিত রাজস্থানে, এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো আদমনগর। এখানেও কিন্তু আমরা ডোমেস্টিকেশনের সম্পর্কে জানতে পারি, অর্থাৎ ডোমেস্টিকেটেড অ্যানিমেল সম্পর্কে। এই আদমনগর কোথায় অবস্থিত? এই আদমনগর অবস্থিত কিন্তু মধ্যপ্রদেশে। তো এখান থেকে কিন্তু আমরা যদি দেখি যে বাগাউর যদি অপশানে না থাকতো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হতো আদমনগর। বাগাউরের পরিবর্তে অবশ্যই আদমনগর অপশান তাহলে থাকতো। নেক্সট, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি, রাখালদাস ব্যানার্জি, এন সি মজুমদার, নাকি এস আর রাও? আশা করি তোমরা সকলেই এটার উত্তর দিতে পারবে।
তো তোমরা চটপট বলে ফেলো যে এখানে রাইট অ্যান্সার কী হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, রাখালদাস ব্যানার্জি। রাখালদাস ব্যানার্জিই কিন্তু মহেঞ্জোদারো আবিষ্কার করেন এবং সেই সালটা কত? সালটা হলো 1922। এবার এস.আর. রাও তিনি কি আবিষ্কার করেন? এস.আর. রাও আবিষ্কার করেন কিন্তু লোথাল। হরপ্পান সিভিলাইজেশনের যে সাইট লোথাল তা আবিষ্কার করেন এস.আর. রাও এবং সেই সময়কালটা কত? সেই সময়কালটা হলো 1955 অর্থাৎ 1955। এবং এন.জি. মজুমদার। এন.জি. মজুমদার কি আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন ছানুধারো এবং তার সময়কাল কত ছিল? 1930। এবং দয়ারাম সাহানি তিনি কোন সাইটটি আবিষ্কার করেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের? তিনি কিন্তু হরপ্পা যে সাইট সেই হরপ্পা অঞ্চলটি ডিসকভার করেন বা আবিষ্কার করেন এবং সেই সময়কালটা কত? না আমরা সকলেই জানি, তা হলো 1921। অর্থাৎ এখানের এডিশনাল ইনফরমেশন থেকেই কিন্তু আমরা মহেঞ্জোদারো ছাড়াও আমরা হরপ্পান সিভিলাইজেশনের আরও 3টে গুরুত্বপূর্ণ সাইট তাদেরকে ডিসকভার করেন এবং সেটা কত সালে তা জেনে নিলাম। তো এগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে। নেক্সট, নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানত না? কনস্ট্রাকশন অফ ওয়েলস, কনস্ট্রাকশন অফ আর্চেস, কনস্ট্রাকশন অফ পিলার নাকি কনস্ট্রাকশন অফ ড্রেন? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, কনস্ট্রাকশন অফ পিলার। সিন্ধু সভ্যতার আদিবাসীরা কিন্তু পিলারের যে কনস্ট্রাকশন তাই সম্পর্কে জানতো না। তাছাড়া আমরা হরপ্পান সিভিলাইজেশনে অর্থাৎ সিন্ধু সভ্যতায় কিন্তু আমরা ওয়েলসেরও নিদর্শন দেখতে পাই, আর্চেসেরও দেখতে পাই এবং ড্রেনস যে ব্যবস্থা সেই ড্রেনসেরও আমরা নিদর্শন দেখতে পাই। নেক্সট, হরপ্পার খনন কার্যের সময় নিম্নলিখিত কোথায় উটের হাড় পাওয়া গেছে? কালীবঙ্গান, লোথাল, হরপ্পা নাকি মহেঞ্জোদারো? তো তোমরা অবশ্যই সকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে হরপ্পার যে খনন কার্য সেই সময় নিম্নলিখিত কোন অঞ্চল থেকে উটের হাড় খুঁজে পাওয়া গিয়েছে? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, কালীবঙ্গান। কালীবঙ্গান থেকেই কিন্তু আমরা উটের হাড়ের নিদর্শন পেয়েছি। নেক্সট, হরপ্পা সভ্যতার মধ্যে নিম্নলিখিত কোন শহরটি সর্ববৃহৎ ছিল? বানাবালি, রোপার, লোথাল নাকি রাখিগড়ি? তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট বক্সে অ্যান্সারটি জানাও। এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, রাখিগড়ি। হরপ্পা সিভিলাইজেশনের মধ্যে রাখিগড়িই ছিল সর্ববৃহৎ শহর এবং এই রাখিগড়ি কত সালে ডিসকভার করা হয়? রাখিগড়ি ডিসকভার করা হয় 1963-তে। 1963-তে। নেক্সট, ষোড়শ মহাজনপদের মধ্যে কয়টি মহাজনপদ গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল? এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে তোমরা বলো যে ষোড়শ মহাজনপদের মধ্যে কয়টি মহাজনপদ গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল? 8টি, 9টি, 10টি নাকি 11টি? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, 10টি। আমরা ষোড়শ মহাজনপদের যে 16টি মহাজনপদের উল্লেখ পাই তার মধ্যে কিন্তু 10টি মহাজনপদেই গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল। নেক্সট, নিম্নলিখিত কোন মহাজনপদটি মাহিষ্মতিতে অবস্থিত ছিল অর্থাৎ মাহিষ্মতি শহরে অবস্থিত ছিল? আসমাকা, অবন্তী, মৎস্য নাকি বৎস? তোমরা সকলেই বলার চেষ্টা করবে। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, অবন্তী। অবন্তীই কিন্তু মাহিষ্মতিতে অবস্থিত ছিল এবং আমরা জানি যে মাহিষ্মতি এবং উজ্জয়িনী এগুলো কিন্তু উত্তর উত্তর এবং দক্ষিণ যে মহাজনপদ অর্থাৎ অবন্তীর যে মহাজনপদ তার উত্তর এবং দক্ষিণ এই দুইটি ভাগে অবন্তী কিন্তু বিভক্ত ছিল এবং এই উত্তর এবং দক্ষিণ এই দুটোর কিন্তু যে ক্যাপিটাল তা ছিল মাহিষ্মতি এবং উজ্জয়িনী। নেক্সট, ষোড়শ মহাজনপদের তালিকা আমরা কোথায় পাই? মহাভারত, ছান্দোগ্য উপনিষদ, সংযুক্ত নিকায়া নাকি আঙ্গুত্তরা নিকায়া?
তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার জানানোর চেষ্টা করো। এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, আঙ্গুত্তরা নিকায়া। ষোড়শ মহাজনপদের যে তালিকা অর্থাৎ লিস্ট, তা কিন্তু আমরা আঙ্গুত্তর নিকায়া থেকেই জানতে পারি। নেক্সট, নিম্নলিখিত কাকে পুরাণে পরশুরামের সঙ্গে তুলনা করা হয়েছে? এটাও কিন্তু এনসিয়েন্ট ইন্ডিয়ার উপর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খরভেল, গৌতমীপুত্র সাতকর্ণী, পশ্যমিত্র শুঙ্গ নাকি মহাপদ্ম নন্দ? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দকেই কিন্তু পুরাণে পরশুরামের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট, নন্দ বংশের প্রতিষ্ঠা কে করেন? অপশন 1, মহাপদ্ম নন্দ, 2 ধননন্দ, 3 নন্দীবর্ধন নাকি 4 মহানন্দী? তো আমি আশা করছি এটা তোমরা সকলেই অ্যান্সার দিতে পারবে। তোমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো যে এখানে নন্দবংশের প্রতিষ্ঠা কে করেন। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দই কিন্তু নন্দবংশের প্রতিষ্ঠা করেন এবং সেই সময়কালটা হলো 345 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট, তামসৌমা জ্যোতির্গময়া শব্দটির উল্লেখ কোথায় পাওয়া গেছে? উপনিষদে, মহাকাব্যে, পুরাণে নাকি কোনোটিতেই নয়? তোমরা সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে এর উত্তর কী হবে। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, উপনিষদ। এবং কোন উপনিষদে আমরা তমসোমা জ্যোতির্গময়া শব্দটির উল্লেখ পাই? তা হলো বৃহৎ আরণ্যক উপনিষদ। এই বৃহৎ আরণ্যক উপনিষদেই কিন্তু আমরা তামসোমা জ্যোতির্গময়া শব্দটির উল্লেখ পাই। নেক্সট, তো তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আনএকাডেমি হলো একটা বেস্ট প্ল্যাটফর্ম। এখানে বর্তমানে WBCS, WB টেট, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI এবং PSC মিসলেনিয়াস এগুলোর উপর প্রিপারেশন দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনও আনএকাডেমি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আনএকাডেমি সাবস্ক্রাইব করে নাও। এবার আমরা দেখব যে আনএকাডেমিতে তোমরা কী কী পাচ্ছ। এখানে তোমরা কী কী পাচ্ছ? এখানে তোমরা পাচ্ছ নিজেদের পছন্দের মতো এডুকেটর, নিজেদের পছন্দের মতো ব্যাচ, একটা ওয়েল স্ট্রাকচার ডেলি রুটিন তোমাদের ডেলি লাইফে, যা কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব যে আনএকাডেমি তোমাদের জন্য নতুন কী নিয়ে এসেছে। এখানে তোমরা কী কী পাচ্ছ? এখানে প্রত্যেকটি ক্লাসে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটি ক্লাস হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসেস, অর্থাৎ চ্যাট এবং পোল সেকশনের মধ্যে দিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরদের সঙ্গে কমিউনিকেট করতে পারছো। এবং এখানে প্রত্যেকটা ক্লাসের পর কিন্তু লিডার বোর্ড প্রোভাইড করা হচ্ছে, যা তোমাদের সেলফ অ্যানালাইসিস করতে সাহায্য করবে। তাছাড়াও আনএকাডেমিতে প্রত্যেকটি কোর্সেসই হলো স্ট্রাকচার্ড কোর্স, যেখানে তোমরা কুইজ পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ এবং ডুয়াল এডুকেটর ক্লাসেস পাচ্ছ। তো তোমরা যারা সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তারা একটু সাবস্ক্রিপশান প্ল্যানগুলো দেখে নাও। এখানে তোমরা 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস অর্থাৎ 1 বছর এবং 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য সাবস্ক্রিপশান নিতে পারো একসাথে। তো তোমরা যারা সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তারা যদি আমাদের যে রেফারেল কোড ক্যাপিটালে গাইডেন্স গুরু এটা ব্যবহার করো সাবস্ক্রিপশান নেওয়ার সময়, তো আনএকাডেমিতে তোমরা ফ্ল্যাট 10% একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ফ্ল্যাট 10% একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এই এন্টায়ার যে সাবস্ক্রিপশন কস্ট, সেই সাবস্ক্রিপশন কস্টের উপর। তো তোমরা যারা সাবস্ক্রিপশন নিতে চাও অতি সত্ত্বই সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আবার কোশ্চেন ফেরা যাক। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল কত ছিল? 314 থেকে 287 খ্রিস্টপূর্বাব্দ, 310 থেকে 299 খ্রিস্টপূর্বাব্দ, 320 থেকে 289 খ্রিস্টপূর্বাব্দ নাকি 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ? তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল কত ছিল। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট, চন্দ্রগুপ্ত কার সাহায্যে নন্দদের পরাজিত করেন? চাণক্য, অশ্বঘোষ, হরিসেন নাকি জয়সিংহ?
তো তোমরা প্রত্যেকেই জানানোর চেষ্টা করো এখানে রাইট অ্যান্সার কি হবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন 1 চাণক্য। চন্দ্রগুপ্ত চাণক্যের সাহায্যেই নন্দদের পরাজিত করেন। নেক্সট, নিম্নলিখিত কোনটি অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত নয়? সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ ইচ্ছা নাকি সৎ চরিত্র? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে সৎ ইচ্ছা, অর্থাৎ সৎ ডিজায়ার, রাইট ডিজায়ার। এটাই কিন্তু অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত নয়। বাকি সৎ বাক্য, সৎ চিন্তা এবং সৎ চরিত্র এই তিনটিই কিন্তু অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত। নেক্সট, নিম্নলিখিত কোন স্থানটি জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত? কপিলাবস্তু, পাওয়াপুরী, সারনাথ নাকি শ্রাবস্তী? তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 পাওয়াপুরী বা পাওয়া। এই পাওয়াপুরী বা পাওয়া কিন্তু জৈন ধর্মের একটি পবিত্র স্থান। এখানেই কিন্তু মহাবীর নির্বাণ লাভ করেছিলেন এবং এই পাওয়াপুরী কোথায় অবস্থিত? এটি নালন্দাতে অবস্থিত। নেক্সট, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, পুরুষপুর, গান্ধার নাকি কোনোটিই নয়? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 পুরুষপুর। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর এবং এই পুরুষপুর ছাড়াও কনিষ্কের আরেকটি রাজধানী ছিল। তা কোথায়? তা কিন্তু মথুরা। তো এখানে কিন্তু আমাদের দুটোই মনে রাখতে হবে। নেক্সট, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভীম কোদফিসিস, খাজুলা কোদফিসিস, হুবিসক নাকি কনিষ্ক? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 খাজুলা কোদফিসিস। খাজুলা কোদফিসিসেই কিন্তু কুষাণ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি পুষ্যমিত্র শুঙ্গ? তোমরা প্রত্যেকেই কিন্তু এটার অ্যান্সার জানানোর চেষ্টা করবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন পতঞ্জলি। নেক্সট, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হল, সিমুক, সাতকর্ণী নাকি শিবশ্রী? এটা আশা করি তোমরা সকলেই অ্যান্সার করতে পারবে। তো তোমরা অতি সত্বর অ্যান্সার জানাও। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 সিমুক। সিমুকেই কিন্তু সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট, মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে কে স্থানান্তরিত করেন? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন নাকি মহাপদ্মনন্দ? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 উদয়ন। উদয়নেই কিন্তু মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। নেক্সট, নিম্নলিখিত কোথায় ষোড়শ মহাজনপদের উল্লেখ পাওয়া যায়? দীর্ঘ নিকায়া, মধ্যম নিকায়া, আঙ্গুত্তরা নিকায়া নাকি ক্ষুদ্রাঙ্ক নিকায়া? তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 আঙ্গুত্তরা নিকায়া। নেক্সট, শিশুনাগ মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? এখানে তোমাদের বলতে হবে যে শিশুনাগ মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র নাকি মথুরা? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 বৈশালী। নেক্সট, নিম্নলিখিত কাকে স্যান্ড্রোকোটাস বলা হতো? চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং স্কন্দগুপ্ত? তোমরা যারা অ্যান্সার করতে পারবে তারা অ্যান্সার জানানোর চেষ্টা করো। এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যই স্যান্ড্রোকোটাস নামে পরিচিত ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস কে বলেছিলেন? না রোমান রাইটার জাস্টিন। অনেক সময় কিন্তু পরীক্ষাও এটাও জিজ্ঞাসা করে বসে যে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস
বলে কে অভিহিত করেছিলেন? তো তোমরা কিন্তু এই যে জাস্টিন এই নামটাও মনে রাখবে। নেক্সট, চোল রাজারা কার আরাধনা করত? শিব, বিষ্ণু, শক্তির নাকি কার্তিকের? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, অর্থাৎ চোল রাজারা ভগবান শিবের আরাধনা করত। নেক্সট, ইলোরা কৈলাস মন্দির কারা নির্মাণ করেন? রাষ্ট্রকূটরা, সাতবাহনরা, মৌর্যরা নাকি পুলকেশীরা? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন 1, রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটরাই কিন্তু ইলোরা কৈলাস মন্দির নির্মাণ করেন। নেক্সট, নিম্নলিখিত কে রামায়ণের তামিল অনুবাদ করেন? কম্বন, অভয়ইরা, ইলাঙ্গা আদিগাল নাকি কোনোটিই নয়? তো এটা আনকমন হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তোমরা বলবে যে তামিল অনুবাদ কে করেন রামায়ণের? এখানে তোমরা একটা এডিশনাল ইনফরমেশন দেখে রাখো যে রামায়ণের যে তামিল অনুবাদ হয়েছিল সেই অনুবাদিত রামায়ণটির নাম কি না রামায়ণাম। রামায়ণাম। এখানে তোমরা বলবে যে রামায়ণের তামিল অনুবাদ কে করেছিলেন, এটাই তোমাদের হোমওয়ার্ক। তো থ্যাংক ইউ। এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 30টি এমসিকিউ এনসিয়েন্ট ইন্ডিয়ার উপর বেস করে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, এবং চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাও। আমাদের প্রত্যেকটি ক্লাসের পর টেলিগ্রামে ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়। থ্যাংক ইউ, স্টে টিউনড।